নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুনরা যদি দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনোদের অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্যে। তো এখানে আমি চাউমিনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আজকে চাউমিনই রেসিপি তোমাদেরকে দেখাবো। ঘরোয়াভাবে কিভাবে চাউমিন তৈরি করেছি আজকে তোমাদের এইভাবেই রেসিপিটা দেখাবো। তো এইভাবে যদি চাউমিনটা করো তাহলে খুবই খেতে ভালো লাগে, টেস্টিও লাগে। তো আমি তো এইভাবেই করি বাড়িতে। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমি জানি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো এখন আমি এই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। তো চলো এখন শুরু করি। আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানটায়, গাজর, শসা, ক্যাপসিকাম, তারপরে ডিম দুটো, আলু আর কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম। গরম জলটা বসিয়ে গরম জলটা ফুটতে দিয়ে আমি গরম জলটাকে নামিয়ে এই কোম্পানির চাউমিন দিয়ে আমি চাউমিনটাকে দিয়ে ভালো করে নরম করে নিয়েছি। চাউমিনটা গরম জলেই দিতে হবে, তো ভালো ঝরঝরে হবে, কারণ ফুটন্ত জলে মানে উনুনে বসিয়ে সেই জলে দিলে হবে না। গামলার জলটাকে নামিয়ে তারপরে চাউমিনটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দিতে হবে জলের সাথে একসঙ্গে। তোমরা যদি নুন বা তেল অ্যাড করতে চাও তাও দিতে পারো, আমি তো দিইনি। আমারটা এইভাবেই ঝরঝরে হয়েছে। আমি জলটা ঝেঁকে নিয়েছি, মানে ছেঁকে নিয়েছি। এখন আমি এখানটা 1 চামচের মতো নুন দিয়ে ভালো করে সুন্দরটা করে চাউমিনটাকে মিশিয়ে দিয়েছি। তো তারপরে আমি এখানটায় সবজিগুলো কেটে নিয়েছি। গাজর কেটেছি, আর ক্যাপসিকাম কেটেছি, আলু কেটেছি, আর শসা, পেঁয়াজ কেটেছি। শসা আমি একটাই দিয়েছি, আর পেঁয়াজ আমি এখানে 4টে দিয়েছি, অর্ধেকটা আমি তেলের মধ্যে দেব। তো কাঁচা লঙ্কা 4 থেকে 5টা মতন কাঁচা লঙ্কা কুচি করেছি। গাজরও আমি একটা করেছি, আর ক্যাপসিকামও একটা, আলুও একটা। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হাফ মতন পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি, মানে এখানে 2টো পেঁয়াজ দিলেই হবে। তো এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো কুচি কুচি করেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি গাজর কুচি দিয়ে দিয়েছি, গাজরটাকে আমি গ্রেট করেছিলাম। তো আলুটাও আমি গ্রেট করেছিলাম, তো আলুটা গাজরটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি নুন দিয়ে দিয়েছি 2 চামচের মতন, ছোটো চামচের। তারপরে এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি 1 চামচের মতন। তারপরে ভালো করে সুন্দর করে আমি খুন্তি দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু ফ্রাই টাইপের করছি। তো এখন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভালো করে এটাকে আরও ভালো সুন্দর করে নেড়েচেড়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি এইভাবে। যদি তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্যে। আমি ঢাকাটা একটু 1 মিনিট মতন ঢাকা দিয়েছি। তারপরে গিয়ে আবারও উঠিয়ে সুন্দর করে এটাকে আবারও নেড়েচেড়ে নিয়ে একটু ফ্রাই করেছি। তারপরে এখানে আমি 1 চামচের মতন সোয়া সস দিয়েছি। এখানে আমি সস দিয়েছি টমেটোর সস 2 চামচের মতন। তো এইগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে করে নেব। তো এখানে আমি ভিনিগার দিয়েছি। তারপরে এখানে আমি চিল্লি সস দিয়েছি 1 চামচের মতন, চিল্লি সস আমি এখানে দিয়ে দিলাম। তো এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে নেব সবজি শুদ্ধ নিয়ে। তো এইভাবে খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। খুবই টেস্টি হয়েছে এই চাউমিনটা, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি প্রায় চাউমিন এইভাবেই তৈরি করি। রাতের বেলায় এই চাউমিন খেয়ে আর কেউ ভাত খায়নি, তো চাউমিনটাই খেয়েছে। তো খুবই ভালো লেগেছিল, বলছিল খুব ঝরঝরে হয়েছে। তো এখন আমি এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। তো 2টো ডিমটাকে দিয়ে আমি এর সাথে সবজির সাথে ভালো করে এটাকে মিশিয়ে দেব, আরেকটু ভালো করে সুন্দর করে এই সবজির সাথে কুক করে নেব। তো আমার ডিমটা দিয়ে ভালো করে হয়ে গেছে রান্নাটা। তো এখন আমি চাউমিনটা দিয়ে দিলাম। তো চাউমিনটা দিয়ে আমি এখানে সস দিয়ে দেবো, সোয়া সস আর টমেটো সস। তো এই 2টো সস দিয়ে আমি আরও ভালো করে সুন্দর করে চাউমিনটার সাথে সবজিগুলো, ডিম একসাথে সুন্দর করে ভালো করে এইভাবে মিশিয়ে দেব। তো খুব সুন্দর করে মেশাতে হবে।
তো আমি খুব সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, যদি অনেক ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি এখানটায় মিশিয়ে নিচ্ছি চাউমিনটার সাথে। তো একটা প্লেটে আমি এখানে নামিয়ে নেব। আমার চাউমিনটা তৈরি হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরেই চাউমিনটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে এর সাথে সব মিশিয়ে দিয়ে একটু কুক করে নিয়েছি। তো তোমাদের যদি নুন লাগে তো নুন চেক করে নেবে। তো আমি নুন চেক করেছিলাম, অতটা লাগেনি। তো লাস্টে আমি একটুখানি সামান্য নুন দিয়েছিলাম এই চাউমিনের মধ্যে। তো এখনকার মতন টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে, তো অন্য কোনো একটা রান্না নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর এই রকমভাবে চাউমিন ভালো লাগলে তাহলে একটা কমেন্ট করো, জানিও যদি ভালো লাগে। তো আমি শসাটা দিয়ে চাউমিনটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে একবার কমেন্ট করে জানিয়ে দিও। তো এখনকার মতন অনেক অনেক ভালোবাসা দিয়ে এখন টাটা বাই বাই, থ্যাংক ইউ।